এই মুহূর্তে কিছু বিভ্রান্তিকর মানুষ আমাদেরকে নিয়ে, আমাদের দলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সে ব্যাপারে আপনারা কিছু কথা আমাদের কেন্দ্রীয় মেহমান বলেছেন, জনাব আলামী সাহেব হিসাব বলেছেন। এবং আমরা বলতে চাই যে যে সমস্ত বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করছে দলের নেতাকর্মীদেরকে নিয়ে, এবং দলের নেতাকর্মীরা এক দল থেকে আরেক দলে অংশগ্রহণ করছে, এই ধরনের বাজে কথা বলে বিশেষ করে জামাতের লোকেরই বলছেন, তাদেরকে না বলার জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আপনারা এগুলি একটু সতর্ক করবেন। আর বিশেষ করে আমাদের 6টা ইউনিয়নের মধ্যে হরিনাথপুর ইউনিয়নের ছয়গা মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা মোজাম্মেল হক সাহেব, উনি আমাদের দলে আসছিলেন 2017 সালে আসার পরে ওনাকে আমরা শ্রমিক আন্দোলনে নিয়েছিলাম সদস্য হিসাবে। তো দেখলাম যে আসলে তার পদরা খুব একটা ভালো না, কীরকম জানি এদিক ওদিক দুই রকমের কথা বলে, দুই রকমের থাকে। তো এই জন্য আমরা ইসলামী আন্দোলনটাকে কখনই আমরা পরিবেশ ঘটাই নেই। পরবর্তীতে আমরা তাকে শিক্ষক ফোরামে নিয়েছিলাম। আপনারা জানেন আমাদের শিক্ষক ফোরাম এবং বিশেষ করে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, এই দুইটা সংগঠন আমাদের অরাজনৈতিক থাকে এবং তারা আমাদেরই ভাবাপন্ন এবং আমাদের সাথেই থাকে। তো আমরা অনেককে পরীক্ষা করার জন্য উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং শিক্ষক ফোরামে নিয়ে দেখি যে তার অবস্থাটা কী, যে আমাদের পীর ফ্যামিলি এবং আমাদের ইসলামী আন্দোলনের সমস্ত কার্যক্রমের সাথে একমত হয় কি না। তো দেখলাম যে আসলে একমত হয় না। তো গত 1 বছর পরে আমরা শিক্ষক ফোরাম থেকে তাকে আমরা বাদ দিয়ে দিলাম। বলছি না, শিক্ষক থাকা যাবে না, কারণ এই লোক দ্বারা আমাদের সংগঠনের উপকার হয় না, ক্ষতি ছাড়াও কোনো উপকার হচ্ছে না। এরপরে আমরা জেলা তাকে নিয়ে নিলেন, জেলা তাকে প্রচার সম্পাদক হিসাবে নিলেন। কিন্তু আসলে দেখলাম যে জেলা তো আসলে একটা প্রচার সম্পাদক নিচ্ছে, কিন্তু আমাদের থানায় তার দ্বারা কোনো কাজ হচ্ছে না। তারপরে তাকে আমরা পরীক্ষা করার জন্য এই নির্বাচন মুহূর্তে চিন্তা করলাম একটা লোক আমাদের প্রয়োজন, যেহেতু একটা শিক্ষক মানুষ, মাওলানা মানুষ। এই জন্য আমরা হরিনাথপুর ইউনিয়নের তাকে আমরা সমন্বয়কারী হিসাবে নিলাম নির্বাচন পরিচালনা করার জন্য। তো দেখলাম যে সে নির্বাচন পরিচালনা সমন্বয়ক হিসাবে, যেখানে আমাদের শক্ত ঘাঁটি হরিনাথপুর, আমাদের ছয়গা, হরিনাথপুর, আবুপুর আর শক্ত ঘাঁটি, সেখানে অন্যান্য দল কথাই বলতে পারে আলহামদুলিল্লাহ, এত ঘাঁটি এবং আমাদের এত জনসমর্থন মহিলা পুরুষের মধ্যে, সে জায়গায় বসে সে উল্টাপাল্টা কথা বলছেন, তার ওয়াইফের দিয়ে উল্টাপাল্টা কথা বলাচ্ছেন। এই জন্য আমরা তাকে গত 26 ডিসেম্বর তাকে আমরা 26 জানুয়ারি তাকে আমরা করলাম কমিটি থেকে, সেই নির্বাচন পরিচালনা কমিটি থেকে আমরা বাদ দিয়ে দিলাম, একদম বাদ দিলাম এবং কাগজপত্র এনে আমাদের ওখানের নির্বাচন পরিচালনা কমিটির হিসাবে আর সদস্য সচিব হিসাবে আমরা আমাদের আলহাজ আব্দুল জলিল মির্জা সাহেবকে নিলাম। এখন সেই অপপ্রচার চালানোর কারণে জেলা তাকে অব্যাহতি দিয়েছেন, জেলা সরাসরি তাকে অব্যাহতি দিয়েছেন, বহিষ্কার করেছেন, একদম জেলা তাকে বহিষ্কার করেছেন। এই বহিষ্কারের পত্র তাকে শিক্ষক ফোরামের যে সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সে আমাদের শিক্ষক ফোরাম কোনো কার্যক্রম বা কোনো কমিটিতে সে নেই। এবং যে প্রথম যে শ্রমিক আন্দোলন ঢুকেছিল, শ্রমিক আন্দোলনের সভাপতি সাহেবের ভাইরা মারা গেছেন, এই জন্য আসতে পারেন নাই। তাদের কথা হলো যে আমরা শ্রমিক আন্দোলন কোথাও তাকে আমরা রাখিনি, শুধু তার এই 10 লাখ কার্যক্রমের কারণে। এবং আমি ইসলামী আন্দোলন হিজলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে বলতে চাই যে আমার ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ এবং উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ সমস্ত সংগঠন থেকেই শিক্ষক ফোরাম থেকে তাকে আমরা বহিষ্কার করে দিলাম। সে আমাদের কোনো সংগঠনে সে থাকতে পারবে না এবং সে আমাদের কোনো সংগঠনে নাই, কোনো সদস্য পদে সে থাকতে পারবে না এবং সে নাই। এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।